সম্মানিত দর্শক, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর দীপক কুমার সান্যাল, প্রিন্সিপাল আহসানিয়া মিশন মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই সেটা হচ্ছে, ইদানিং আমরা দেখছি যে কম বয়সে ইদানিং দেখা যাচ্ছে যে কম বয়সে ডায়াবেটিস এর লক্ষণ অনেক আমরা দেখছি। বা এই ডায়াবেটিসের পিছনে কি কোনো বয়স আছে কিনা, বা যে কোনো বয়সে হতে পারে কিনা, বা এটার পিছিয়ে কোনো লাইফস্টাইল বা খাদ্য অভ্যাসের কোনো সম্পর্ক আছে কিনা, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। ডায়াবেটিস একটি কমপ্লেক্স ডিজিজ এবং এটা সাধারণত হয় ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে। তো এই গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে বডিতে, সেখান থেকে ইনসুলিন সিক্রেট হয়। গ্লুকোজ যত বাড়ে ইনসুলিন তত সিক্রেট হয়। সেই ইনসুলিন গ্লুকোজকে কন্ট্রোল করে। কিন্তু কোনো কারণে যদি এই প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেশন কমে যায়, অথবা ইনসুলিনের রেজিস্ট্যান্স হয়, অথবা ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়। আচ্ছা, আমরা জানি যে ডায়াবেটিস একরকম ডায়াবেটিস আছে যে জেনেটিক, মানে বংশগত সূত্রে হয়। 50% বাচ্চাদের বংশগত সূত্রে ডায়াবেটিস হয়। আচ্ছা, এটা বংশগত ডায়াবেটিসগুলো কি স্যার জন্মের পরে যে নবজাতক শিশু তাদেরও হতে পারে কি? হতে পারে। এটাকে আমরা বলি জুভেনাইল ডায়াবেটিস। জুভেনাইল ডায়াবেটিস মানে বাচ্চাদের হয় সাধারণত। আমাদের দেশে তো খাদ্যাভ্যাস খুব ভালো না, তো সাধারণত শর্করা জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়। তা আমরা আসলে খাদ্যের উপরে বেশি নজর বা খেয়াল রাখি না। বাচ্চাদের সাধারণত ভাত বেশি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ভাত আসলে কম খাওয়া উচিত আমাদের সবারই। আচ্ছা, তো ছোট বাচ্চাদের যেগুলো হয় সেগুলো জুভেনাইল ডায়াবেটিস। একটা মনে রাখতে হবে যে 40 বছর নিচ পর্যন্ত যে ডায়াবেটিসগুলো হয় সেগুলো হলো টাইপ 1 ডায়াবেটিস, আর 40 বছরের উপরে যেগুলো ডায়াবেটিস হয় সেগুলো টাইপ 2 ডায়াবেটিস। আমরা আপনারা সবাই জানেন যে ডায়াবেটিসের কতকগুলো ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেওয়া হয়, আবার কোনো ডায়াবেটিস রোগীদের ট্যাবলেট দেওয়া হয়। কাদের দেওয়া হয়? সাধারণত আমরা মনে করি 40 বছরের নিচের যে ডায়াবেটিসগুলো হয় সাধারণত সেগুলো প্যানক্রিয়াসের যে ইনসুলিন সিক্রেশন কম হয়, আমরা সেই ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করি। যদি ইনসুলিন ব্যবহার করে যদি কন্ট্রোল না হয়, তার সাথে সাথে আমরা ট্যাবলেটও ব্যবহার করি। আর 40 বছরের উপরে যে বয়সগুলো টাইপ 2 ডায়াবেটিস, সেইগুলোতে সাধারণত আমরা ওই ইনসুলিন সিক্রেশন আছে রেজিস্ট্যান্ট, অর্থাৎ ইনসুলিন কাজ করে না। সেই ক্ষেত্রে আমরা প্রথমে অরাল ডায়াবেটিস দিই, ট্যাবলেট দিই। ট্যাবলেটে যদি কন্ট্রোল না হয় তখন আমরা ইনসুলিনে যাই। এটা টাইপ 2 অ্যাবাভ 40 ইয়ার্স। স্যার, এইখানে আমার একটা জানার বিষয়, আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেকেই বলে যে এই বয়সে ইনসুলিন শুরু করবো কিনা, বা ইনসুলিন শুরু করলে নাকি মৃত্যুর আগ পর্যন্ত ইনসুলিন দিতে হয়, এরকম একটা কথা আছে। আসলে কি এটা সত্য? ধন্যবাদ মূল্যবান প্রশ্নের জন্য। আসলে এই ইনসুলিনটা হলো ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। যদি ডায়াবেটিস কন্ট্রোল করা হয় আবার আমরা ট্যাবলেটে ফিরে আসি, এমন কোনো নিয়ম নাই যে ইনসুলিন শুরু করলে আজীবন ইনসুলিন চলতেই থাকবে। তবে যখন বয়স 50-60-র উপরে আসে তখন মানুষের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়। আমরা বলি যে ডায়াবেটিস রোগীদের মিনিমাম 30 থেকে 40 মিনিট হাঁটতে হয়, কিন্তু এই বয়সে সাধারণত এরা হাঁটতে পারে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না। তখন ওই বয়সে দেখা যায় ইনসুলিন এবং খাবার ওষুধ দুটোই লাগে, তখন আর বন্ধ করা যায় না। এটা নির্ভর করে হলো খাবারের অভ্যাস এবং লাইফস্টাইল, ফিজিক্যাল এক্সারসাইজের উপর। যত বয়স বাড়তে থাকবে এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো কমতে থাকবে, তত ওই ডায়াবেটিস কন্ট্রোল করা কঠিন হয়। জনসাধারণ এবং শুভাকাঙ্ক্ষী বলি আর সকল কে আমি বলবো একটাই, যে ডায়াবেটিস একটা কন্ট্রোলেবল ডিজিজ এবং প্রিভেন্টেবল ডিজিজ। আমরা সহজেই ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারি যদি আমরা খাদ্যাভ্যাস এবং নিয়মিত এক্সারসাইজ এবং ফিজিক্যাল
ওয়ার্ক যদি আমরা নিয়মিত করি তাহলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত পাব। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই কার্বোহাইড্রেট ভাত জাতীয় জিনিস কম খাবেন এবং রেগুলার একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, তাহলে ডায়াবেটিস থেকে আমরা সহজে মুক্তি পাব। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। এরপরেও আমরা আরেকটা ব্যাপার জানবো। আমার প্রফেসর দীপক কুমার স্যার আমাদের এখানে হলিলাভ হেলথ কেয়ার এখানে প্রত্যেক রবিবার, বুধবার এবং শুক্রবারে উনি 5টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখছেন। আপনারা যারা বাইপেল, জামগড়া এবং আশুলিয়ায় এবং এর আশেপাশে আছেন তারা চাইলে এই দিনগুলোতে 6তলা বাস স্ট্যান্ড হলিলাভ হেলথ কেয়ারে আসতে পারেন। এবং যারা এই অনলাইনে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তারা যদি এ ব্যাপারে এবং ডায়াবেটিস ব্যাপারে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের পেজটা ফলো করবেন, শেয়ার করবেন। আমরা প্রতিনিয়তই চাই যে এই মানুষের কিছু রোগ বা রোগ ব্যাধি সম্বন্ধে আমরা বিস্তারিত বিশেষজ্ঞ ডাক্তারগণদের সরাসরি সাক্ষাৎকারে আলোচনা করার জন্য আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সর্বোপরি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।